বৃষ্টির দিনে বিকেলবেলা ১ কাপ চা আর সঙ্গে গরম গরম মুচমুচে পাকোড়া খেতে কিন্তু ভীষণ মন চায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে এরকমই একটা পাকোড়ার ভিডিও শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি আর খুবই মজাদার খেতে, আর এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো। তো আজকে এই পাকোড়ার তৈরির রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর আমার ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। বাহিরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো এই তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো বৃষ্টিতে ভিজে আছে। এটাকে বলে হচ্ছে তেলাকুচু গাছ। এই গাছটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমাদের বাড়ির কোনায় হয়ে আছে। তো এখান থেকে আমি কয়েকটা তেলাকুচু শাক নিয়ে নিলাম। এটা কিন্তু ভাজি, তরকারি বিভিন্নভাবে খাওয়া যায়। আমি এর আগে কখনো ট্রাই করিনি, প্রথম আমি এটার গুণাগুণ শুনেছিলাম আমার দাদার কাছ থেকে। তো দাদা বই পড়ে আমাকে এটার গুণাগুণ জানিয়েছিল। তো আজকে আমি ভাবলাম যে ট্রাই করি। এক আন্টি আসছে, আন্টি বলল যে এটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী, বিশেষ করে এটা হচ্ছে প্রাকৃতিক একটা ইনসুলিনের মতো কাজ করে। তো আমি এখান থেকে কিছু পাতা তুলে নিয়ে এসেছি। এই গাছটা চেনার আর একটা উপায় হচ্ছে, এখানে কিছুটা শশার মতো ফল হয়, এটা কিন্তু শশা জাতীয় একটা গাছ। তো এই শশার মতো ফলগুলো পাকলে লাল লাল কালার হয়। আর এখানে আমি নিয়েছি কিছুটা মসুরের ডাউল, ডাউলগুলো বেটে নিয়েছি, সঙ্গে সেই তেলাকচু শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ডাউলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়েছি আমি এটাকে ক্রিস্পি করার জন্য। যে কোনো পাকোড়া তৈরিতে চালের গুঁড়া ব্যবহার করবেন, অনেক ক্রিস্পি হবে সেটা ভাজার পর। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপর সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে, হলুদটা বেশি ব্যবহার করতেছি না। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়ো। এরপর হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। তো অনেক ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একে অন্যের সঙ্গে মিক্সড হয় আর কি। তো খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা এই পর্যায়ে কমপ্লিট। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। তেলটা গরম হইলে আমি এগুলোকে গোল গোল করে খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পাকোড়াটা দেখতে কিছুটা পেঁয়াজুর মতো আর কি শেপ দিয়েছি আমি। আপনারা চাইলে ইচ্ছা মতো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন এগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিব আমি। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার। খুব একটা পরিমাণে বেশি তৈরি করিনি, আমরা আসলে লোক 2 জন, এই জন্য পরিমাণটা অনেক কম ছিল। যাই হোক, তো সুন্দর মতো এগুলো একপাশে হয়ে যাওয়ার পর আমি এটাকে হচ্ছে খন্তার সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই এক এক করে উল্টিয়ে নিব। আর এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াইটা আমার ফুপি আমাকে দিয়েছে। কড়াইটা মানে খুবই কিউট, ছোট্ট একটা কড়াই, ভাজাভাজির জন্য পারফেক্ট আর কি। বড়াগুলোকে সবগুলোকে উল্টিয়ে দিলাম। তো এক পাশটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর হয়েছে। বাকিগুলোকেও উল্টিয়ে নিচ্ছি এইভাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা আপনাদের বাসায় ট্রাই করবেন। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, অপর পাশটাও খুব সুন্দর মতো হয়েছে। দেখতে পাচ্ছেন দুই পাশে লাল লাল কালার চলে এসেছে। যেগুলো আগে দিয়েছিলাম ভাজতে সেগুলো একটু তাড়াতাড়ি হয়েছে, আর যেগুলো পরে দিয়েছি ওগুলো একটু দেরি হচ্ছে। এই জন্য ফার্স্টে যেগুলো দিয়েছি ওগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি, নয়তো পুড়ে যাওয়ার আশঙ্কা আছে আর কি। যেহেতু হচ্ছে পেঁয়াজ আর পাতাটা উপরের দিকে আছে, ওটা একটু কালো কালো হয়ে পুড়ে যাচ্ছে। তো আমি প্রথমের দিকে এগুলো তুলে নিলাম, বাকি যেগুলো ছিল একটু কম হয়েছে সেগুলোকে আরও 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এগুলো প্রায় হয়ে এসেছে ভাজা, সব কিছুই তুলে নিলাম। হয়ে গিয়েছে আমার এই পর্যায়ে কিন্তু পাকোড়া ভাজা। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি কিন্তু যে কোনো পাকোড়া বা পিঠা যদি ঝালের কিছু তৈরি করি, আমার হচ্ছে